মোহতারাম হাজিরিন, বলেন আমি আপনি গোলাম কার? আওয়াজ দিয়ে বলেন গোলাম কার? আল্লাহর কষ্ট হচ্ছে আপনাদের? বেদার হইতেছেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সংসদে আল্লাহর আইন যদি যায় তাহলে মহল্লায় কখনো ইফতিজিং থাকবে না, চোরাচালান ব্যবসা থাকবে না। যুব সমাজ মাদকের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, এ হাত থেকে যুব সমাজ রক্ষা পাবে। নারীদের বেপরদায় চলার কারণে পুরুষ লোকের চরিত্র নষ্ট হচ্ছে, নারীরা বেপরদায় চলতে পারবে না যদি আল্লাহর আইন পার্লামেন্টে কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই কায়েম করার জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ইন্নী জাইলুম ফিল আরদি, কথা কয় না, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। কিন্তু দেখবেন কিছু ভিজা দরবেশ আছে, নামাজ পড়িবা, ভোট কৃষক ওই হুজুর গুলাক দিব, ভোট আমি আমার নানির ভাতারক দিব। কথা কয় না, মানে ওই চাচা মনে করে নামাজ ইবাদত, হজ ইবাদত, কিন্তু ভোট ইবাদত লয়। কিন্তু এই কোরআন, আমি তো কোরআন শরীফ পিছিয়ে দিয়ে দিছি কারণ হাফেজ মানুষ, আমার লাগে না, না না লাগে না। তারপরও বলি, ভোট কাকে দিবেন এ ব্যাপারে কি কোরআনে আয়াত নাই? কথা কয় না, নাই? যদি কারো ধারণা থাকে যে ভোটের কথা কোরআনে নাই, তাহলে আমি আপনার একটু আবাদ করার লক্ষ্যে বিবেকের চোখ খুলে দেই। সূরাতুন নিসার 85 নম্বর আয়াত, মাইয়াশফা শাফাআতান হাসানা, একটি আয়াত আছে। এই আয়াতের মধ্যে দুটি শব্দ আছে, কিফলুম মিনহা তিফলুম মিনহা। কিফলুম মিনহা তিফলুম মিনহা। তুমি যদি তোমার এই আমানত অর্থাৎ ভোট, অথবা তুমি যদি সাপোর্ট অথবা সুপারিশ সৎ যোগ্য ব্যক্তিকে করে জায়গা মতন বসায় দাও, সে ক্ষমতার মসনদে বসে যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হবে। আর তুমি যদি আমানতের খেয়ানত করে অযোগ্যকে, অসৎ ব্যক্তিকে, মুদারুকে, মদারুকে, জুয়ারুকে, চশমখুরকে, যদি তুমি মাদক সেবনকারীকে ওই আসনে বসাও, সে যত খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের পার্সেন্টেজ তোমার আমলনামায় জমা হবে। আল্লাহ কিন্তু আবার লাস্টে বলে দিছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন মুকিতা। এই আয়াতের শেষে আছে, মনে রাখবা নিঃসন্দেহে আল্লাহ পাক সব কিছু সংরক্ষণকারী এবং সবকিছু কিন্তু তিনি আয়ত্ত করে রেখেছেন। তা আমরা কাকে সুপারিশ করব, কাকে আমরা রায় দেব, কাকে আমরা সাপোর্ট দেব, আমার বন্ধুগণ, এটা কি আমার আল্লাহর বিধিবিধানে নাই? আছে। এই জন্য আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, ভাই, আপনি মার্কা কোনটা করেন করেন, আপনি দল কোনটা করেন করেন, কিন্তু মুসলমান হিসাবে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই দুটি কাজ করে প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্যে আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে আপনাদের? বেদার হইতেছেন? নওগাঁর ভাষা বা বগুড়ার ভাষা কয় অসৎ লাগিচ্ছে, বেসাদ লাগিচ্ছে বা। হ্যাঁ, আল্লাহ তাআলা ভালো লাগানোর মালিক, কথা বলেন ঠিক কিনা? তো ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, তো সবাই বলেন ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। হয় না, এখনো জবান খুললো না রে, এ কোন জায়গাতে আসলাম রে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আছেন এক গুরু মারফতের দোহাই দিয়া আমাকে কয়, আমরা বলে শরীয়তের কানা মলবি। কি মলবি বা? কানা মলবি। হ্যাঁ, লালনের কাছে মুরিদ হচ্ছে। হে মুসলমান দুঃসাসিয়ার ভাইরা, এই গুনাবাহার নাকি গুনাহার মেরাই এলাকার বাপ ভাইরা, একটু উচ্চ আওয়াজে বলেন তো, লালন কি কোনোদিন কোন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে? আধ্যাত্মিক রাহবার হতে পারে? এই গোটা ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে যত জায়গায় গাঁজা সাপ্লাই হয়, এর মধ্যে দুটি জায়গায়, দুটি মাজারে সবচাইতে বেশি গাঁজা সাপ্লাই হয়। একটা হলো কুষ্টিয়ার লালনের মাজারে, 2 নম্বর হলো এই বগুড়া জেলার মহাস্থানগড়ে। এই যে থ্যাংক ইউ কাকা, একটা উচিত কথা কছিন বা। গাঁজার মেলা হয়। কিসের মেলা হয়? গাঁজার মেলা হয়। আপনারা বলেন খাওয়া এটা কি ইবাদতের মধ্যে পড়ে? ইবাদতের মধ্যে পড়ে? আল্লাহ বললেন ইবাদত করতে, আর লালন কইছে খাওয়া সিদ্ধি। গাঁজার নাম দিছে কি? আর কত যে নাম, বাপরে বাপ। গাঁজার নামের কোনো মানে ঠিক ঠিকানা নাই, এক এক এলাকাত এক নাম। সিদ্ধি, সবজি, শুকনা, পুরিয়া, আর কথা কয় না। হ্যাঁ, ইলে খায় আর কি কায়দা করে মার প্রতি গানের টান দিয়ে কয়, ওরে করিলে সিদ্ধির ভোজন। হ্যাঁ, যে চাষা করছে হুজুর সবই জানে, আমি এই কামই করে খাই, আমার তো শিখাই লাগবে। কথা কয় না, কি কায়দা করে কয়, ওরে করিলে সিদ্ধির ভোজন, গুজে যাবে মানব তোর অশান্তির কারণ। বইলাছেন গো গুরু সাই লালন। লালন বলে খাইলি সিদ্ধি, বাড়ি বিবুদি। লালন বলে খাইলি সিদ্ধি, বাড়ি বিবুদি। বইলাছেন গো গুরু সাইজি। আপনারা কোন বুদ্ধি কি গাঁজা খাইলে বাড়ে? বুদ্ধি কি করলে বাড়ে? দলিল কোরআনে আছে না নাই? আসেন আমার কাছ থেকে দলিল নেন। মুহাদ্দিসরা আছে, উলামায়ে কেরামরা আছে, জিজ্ঞাসা করে দেখবেন। আল্লাহ বলেন প্রকৃতপক্ষে বুদ্ধিমান কারা? الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আল্লাহ বলেন যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান তারা যারা আমার কোরআন মনোযোগ সহকারে শোনে এবং মানে, তারাই হলো প্রকৃতপক্ষে বুদ্ধিমান, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে বাবা? আল্লাহ। তো এই জন্য সবার বলতে হবে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। আবার নিজের দোষ ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া রাজাকার বলিয়া ডাকে।
আবার ভোটের সময় আসলে পরে ধর্মের লেবাস পরিয়া জনগণকে দেয় যে পাম। ভোটে করে মানে কভার চাইছিল যে পুকুর ওটা ভরাট করে 3 তলা বাড়ি করছি। আল্লাহ দিলে আমার সহ সম্পত্তির অভাব নাই, আমি যদিও ঢাকার থাকি, কিন্তু হঠাৎ করে মনে নিয়ত আসছে আপনাদের দেশের সোল, আপনাদের খেদমত করব, তা আপনারা আমাকে ভোট দিবেন। কে রে বা তুই কি কাম করিস বা, তোর এত বড় দিকে তুই ভরাট করে 3 তলা বাড়ি করলু, কথা কয় না? হ্যাঁ হ্যাঁ, উচিত কথা কইলেই হুজুর ভালো হয়। মানে ওনারা ভোট চাইলে দোষ নাই, কিন্তু এই যে হুজুররা যদি খাচ্ছেন, কথা কয় না? মানে ওনাদের ধারণা হলো হুজুররা রাজনীতি করবে না, রাজনীতি যা করার ওই যারা দাঁড়াইয়া নাট বল্টু বের করে অন্যজনের ওয়াল ভিজানের দায়িত্ব নেয়। মাঝে মধ্যে অন্যজনের ওয়াল ভিজা না, দেখেন নাই অন্যজনের ওয়াল ভিজা না দাঁড়াইয়া, হুজুরা কি কাম করে? অন্যজনের ওয়াল ভিজা এই কন্ট্রাক্টারি হুজুরা লেয়, এলে নেয় না। আমার ভাইরা মনে রাখবেন, যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামের পক্ষে, তারা ক্ষণিকের জন্য টুপি মাথায় দেয় নাই, তারা ক্ষণিকের জন্য দাড়ি রাখে নাই, তারা ক্ষণিকের জন্য সমকালের জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না। তারা আদিকাল থেকে আল্লাহর ভয় অন্তরে নিয়ে, নবীজির মহাব্বত নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, আগুয়ান হচ্ছে। তাদের সিদ্ধান্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হবে। এতে হয় আমার সময় হবে, নাইলে আমার নাতির সময় হবে, হবেই হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার চেষ্টা চালিয়ে যাওয়া, এটাও ফরজ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের, বেদার হইতেছেন? আর লম্বা করতে চাই না। ইবাদত করার জন্য বানাইছেন কে? আল্লাহ। এখানে ছোট্ট একটা ঘটনা আমি বলবো, বললে অনেক মা বোন ওয়াজ শুনতেছে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আলোচনাটা ভাল লাগবে। আমি কি বলবো? শাসন আমল ছিল হযরত ওমরের। কার? মুসলমানদের খলিফা ছিল 4 জন। কয়জন? জোরে কোন কয়জন? 4 জন। 2 জন নরম, 2 জন নরম, 2 জন নরম, 2 জন গরম। এটার দ্বারা মুফাসসিরিনে কেরাম শিক্ষা দেয়, ইসলামের ঐতিহাসিক বিদগণ লেখে, ইসলাম কায়েম করতে গেলে খালি নরম দিয়ে হবে না, গরমও লাগবে। খালি দরবেশ হলে হবে না, হুঙ্কারও দেওয়া লাগবে। কথা কয় না? কলব পরিষ্কার করিচ্ছে, হুয়াল হায়ুল কাইয়্যুম। কিন্তু কলব পরিষ্কার করবে গেলে যে ওযু করে, ওযুর টাঙ্কি কুত্তা মরে আছে, ওদিকে দরবেশে খেয়াল নাই। দরবেশ ওই কুত্তা মরা টাঙ্কির থেকে না ফেলা দিয়া ওই গুন্দওয়ালা পানি নিয়ে আই, হুয়াল হায়ুল কাইয়্যুম। কথা কয় না? মসজিদের কোনাত বসা হুয়াল হায়ুল কাইয়্যুম। কিন্তু তুই যে ওযু করে ঢুকলু, ওই ওযুর পানি তো ভালো হয়, ওই কয়ুম তো ওই পর্যন্ত রে, কয়ুম তো আর মসজিদের ভিতর থেকে বার হচ্ছে না। আর এখনকার মসজিদ গুলো বা মসজিদের সামনের কাতারে দেখবেন যার টাকা বেশি তার সামনের কাতারও জায়গা। হুয়াল হায়ুল কাইয়্যুম। কথা কয় না? বাপ রে বাপ, যার টাকা বেশি তার মসজিদের ক্ষমতা আছে, সভাপতি বানায় থুইছে, সারা বছর সুদের টাকা খায়। হ্যাঁ, আর কিছু না হোক মসজিদের সাইডে এসি দিছে, বা সোলেমানের সোল আকলিম সাইডে এসি দিছে। আর লোকজন করছে কেন উই তো গু খায়, ওর এসি মসজিদে ধরছে, তাই উই ভালো মানুষ, গু খাক, গরমের দিন শীতটি লাগে। কথা কয় না? আবার কিছু হুজুর আছে দেখবেন বাবা দালাল মার্কা, বড় লোকের জন্য আগে জায়নামাজ পায়রাত হয়, গরিব লোক আসা বসবে চালে সরেন তো, হয়তো হাদি সাহেব আসিচ্ছে আমার নানির ভাতার। থামেন। না না না, আমি তো সেটা বলি না, হুজুরা দেয় নাই এসি তো দিতে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, দান তো করা, এটা আমি তো সেটা বলি নাই। আমি বলছি যে বহু লোক বহু জায়গায় এরকম আছে যে টাকার দিক তাকায়, যোগ্যতার দিক তাকায় না, আমলের দিক তাকায় না, ব্যক্তিত্বের দিক তাকায় না, বংশ মর্যাদার দিকে তাকায় না,
আল্লাহর আইনের দিকে তাকায় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি মসজিদের সামনের কাতারে যে জায়নামাজ বিছাই দিলেন, দিয়া যে বলতেছেন এটা হাজী সাহেব বসবে, এবার মসজিদের কোনো কাতার কোনো লোকের জন্য কোনো জায়গা নির্ধারণ করা জায়েজ আছে? মসজিদের ভিতরে কোটিপতির যে দাম, একজন গরিব মানুষের সেই দাম। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। মসজিদ কার ঘর? আল্লাহ এই জন্যই বলেছে, আমার ঘরে যদি তোমরা নিয়মিত আমার হুকুম পালন করার জন্য আসা যাওয়া করো, সিজদা দাও, ইবাদত করো, তোমাদের খিদা লাগে, আমি আল্লাহ খাদ্য দেব। ভয় পাইলে আমি আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। পড়েন না, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা। আমার ভাইরা, আমার বন্ধুরে, অনেক সূচনা লগ্নে লম্বা করে ফেলেছি বাবা, এটা আপনাদের অ্যাটেনশন ঠিক করানোর জন্য। ভাইজান, ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসনামলের ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন প্রেসিডেন্ট ছিলেন, দিনের বেলায় তিনি রাষ্ট্রের কাজ করতেন। আমার বন্ধুগণ, জনগণের বিভিন্ন কাজকর্মের দিকে তিনি খেয়াল রাখতেন। আমার ভাইরা, রাজ্যের আমার বন্ধুগণ বিভিন্ন অধিবেশন হযরত ওমর দিনের বেলায় তিনি কাজ করতেন। রাত্রে যখন হয়ে যেত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেন, আল্লাহ, এত কাজ করতেছি, এত দায়িত্ব পালন করতেছি না, কোন ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ গো, কে ক্ষমা করে দিও। আর এই রাত্রি বেলায় আমি ঘুমাবো না, আমি খবর নিয়ে দেখবো আমার এই রাজ্যে আল্লাহ গো তোমার কোনো বান্দা বান্দি, এমনকি তোমার কোনো সৃষ্টি মাখলুকাত কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। আরে বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম করে সিদ্ধান্ত নিয়ে বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। এই জন্যই তো কবি কত সুন্দর করে বলেছেন, অর্ধ পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিত দুস্থ মায়ে। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর ভাতি, বর্বরতার অন্ধকারে পৌঁছে মানব জাতি। বেটির জন্মে বেজার পিতা, খরিত নতুন গো, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেমন্তর। সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, ধরণী মাঝি পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন কারো কোনো সমস্যা আছে কিনা। অনুরোধ করে বলবো, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। মান আরাফা নাফসুহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজের চিনে নাই আমার বন্ধুগণ সে আমার আল্লাহরে চিনে নাই। আরে বাবাজি, আপনি
আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি রে কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি ক্ষণে ক্ষণে মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতেন। হযরত ওমরের কানে আওয়াজ আসলো, গভীর রজনীতে কোন মা যেন ডাক দিয়ে তার মেয়েকে বলতেছে, ওগো মা, আজকে আমাদের এই গাভী থেকে দুধ খুব অল্প বের হয়েছে, এই বাজারে তুমি আগামীকালকে মদিনার বাজারে দুধ নিয়ে যাইবা। তবে গো মা, চিন্তার কোনো দরকার নাই, দুধ যে পরিমাণ বের হয়েছে এর ডবল পানি মিশানো হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদাত আঙ্গুলে কামড় দিয়ে বললেন, হায় আল্লাহ, আল্লাহ গো, কি হয়ে যাইতেছে রাজ্যের অবস্থা, জনগণের অন্তরে দেখি তোমার ভয় নেই। হযরত ওমর একটু ধৈর্য ধরলেন, পরক্ষণে মেয়েটা ডাক দিয়ে, কামা গো, মদিনার বাজারে পানি মিশানো দুধ আমি নিয়ে যাইতে পারবো না। হযরত ওমর নিষেধ করে দিয়েছে। মা ডাক দিয়ে কয়, বেটি রে, এই সময় তো ওমর আর থাকবে না, ওমর তো আর বাজারে থাকবে না। মেয়েটা ডাক দিয়ে কয়, মা গো, ওমর যদি নাও থাকে, যে আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো আমার খাদ্যে ভেজাল দেওয়া দেখবে। বলেন না কার ভয়? আরো জোরে বলেন না কার ভয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে সিদ্ধান্ত নিলে, এই মেয়েটাকেই আমি আমার পুত্রবধূ বানাবো। লম্বা করার কোনো দরকার নেই। বাবাজি, জান্নাত প্রাপ্ত সাহাবায়ে কেরাম যতজন ছিলেন, তন্মধ্যে হযরত ওমর একজন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, দিন কায়েমের প্রচেষ্টা যদি আপনার অন্তরাত্মায় থাকে, চলতে ফিরতে, উঠতে বসতে, উঠোনে বসনে, চলনে ফিরনে, আপনার রাজনীতি ক্যানভাসার ভোটাভুটি, আমার ভাইরা ইলেকশনে, সিলেকশনে, নির্বাচনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, নকরিতে, সব জায়গায় যদি আল্লাহর গোলামি থাকে, আল্লাহ রব্বুল আলামিন আপনার যদি কোনো ভুল ত্রুটিও থাকে, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়া জান্নাতের বিছানায় বিছায় আপনাকে ঘুম পাড়ায় দিবে। দেখেন কেমন ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। যুবক বন্ধুরা, কোনো দিকে কোনো নজর নাই। আজকে তুমি আমি উম্মতের আলেমদের পক্ষে আসতে পারি না, ইসলামের প্রতীকের পক্ষে আসতে পারি না, কোরআন হাদিসের পক্ষে আসতে পারি না, দিন কায়েমের পক্ষে আসতে পারি না। আনআকিমিনা, শুধু মানি মালিক ইয়াউমিদ্দিন। মনে রাখতে হবে, খুব খেয়াল করতে হবে বাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলকে বিশ্বনেতা মেনে, রসুলের আদর্শে আদর্শবান হওয়ার টেন্ডেন্সি, কিউরিসিটি, ফিলিংস, উদ্দীপনা, আশা, আকাঙ্ক্ষা অন্তরে নিয়ে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম ঘুমাইতেন। আরে বাবাজি, নবীজিকে নেতা মানা এটাও কিন্তু উম্মতে মুহাম্মদীদের জন্য ইবাদত। আমার রাজনৈতিক নেতা কে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ব্যবসা কেমনে করব? ব্যবসায়ী নেতা কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি চাকরি কিভাবে করব? ফর্মালিটি কেমনে মানব? কোন কানুন দ্বারা আমি চাকরি করব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়ে দিয়েছে, তিনি শিখিয়ে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি আবারও বলছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমার বন্ধুগণ, এই পাগলকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রত্যেকটা বছর 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত আমার আল্লাহ বড় দয়া মায়া করে আমার মা বাবার খেদমতের বরকতে, আমার মা বাবার দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসার অন্তরের দোয়ার বরকতে আল্লাহ তাআলা প্রতিটি বছর রমজান মাস সোনার মদিনা রেখে দেয়। শুধুমাত্র করোনা মহামারীর বছর যেতে পারি নাই, কিন্তু প্রত্যেকটা বছর আল্লাহ তাআলা গোটা রমজান মাস মদিনা রাখেন। আবার হজের মৌসুমে আরাফাতের মাঠে যাইতে হয়, হাজিরা দিতে হয়। বাবাজি, এই তো আগামী 21 ফেব্রুয়ারি চলে যাব। কথা দিচ্ছি, আমি আপনাদেরকে বলবো না, আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা শরীফে আমি আপনার পক্ষ থেকে আপনাদের পক্ষ হইতে দুরূদ সালাম পৌঁছায় দেব। কাবা যখন ধরব, মক্কায় সেই কাবা ধরে আমি আপনাদের জন্য দোয়া করব। এই দুইটা হাত, বারবার কাবা ধরা হাত, এই দুইটা যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহর হাতের সাথে হাত লাগানো, আল্লাহওয়ালা আলেমদের সাথে এই হাতটা লাগানো। আরে বাবাজি, মুসাফির মানুষ হয়ে আমি আপনাদের জন্য দোয়া করব। অ্যাটেনশন প্লিজ, কোনো দিকে কোনো নজর নেই। আরে যুবক, কেন তুমি ইসলামের আদর্শে আদর্শবান হইবা না? কেন নবীজির পক্ষে থাকবা না? কেন লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তুমি মানবা না? দেখো দেখো, তোমার আমার মতন রক্ত করা মানুষ ছিলেন হযরতে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ব্যবহার করেছে আমার বন্ধুগণ বৈধ পন্থায়। তিনি স্ত্রী ব্যবহার করেছেন। গোসল তার উপর ফরজ হয়ে গেছে। ফরজ গোসল করার জন্য সাহাবী পানির কাছে গিয়েছে। ইন দি মিন টাইম কে জানি বলে দেয়, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ নবী কতল হয়ে গেছে। মুহাম্মদকে কাফেররা মেরে ফেলেছে। হযরতে হানজালা কুলি করার জন্য পানি মুখে নিয়েছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাজিরা মুখ থেকে পানি ফেলে দিলেন। তিনি আর গোসল করলেন না। নাপাক শরীর নিয়া বিবির কাছে দৌড়ে যা ডাক দিয়ে কয়, বিবি তরবারি কই, আমারে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি যে নাপাক, আপনি নাপাক অবস্থায় তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যাবে দিন কায়েম করার লক্ষ্যে, ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে। ওগো স্বামী, আপনি যে নাপাক ভুলে গেছেন নাকি? আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে। হযরতে হানজালা কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করব? আরে বিবি, আমার নবী মুহাম্মদ রে নাকি কাফের বেঈমানেরা মেরে ফেলে দিয়েছে, হত্যা করেছে। বিবি রে, আমি তোকে বলতে চাই, বিদায় দিয়ে দাও। দেখা হবে বেঁচে থাকলে দুনিয়াতে, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরতে হানজালার স্ত্রী তরবারি খানা দিয়ে দিলেন। তরবারি খানা দেওয়ার পর এইবার হযরতে হানজালা নাপাক শরীর নিয়া এই তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কাফেরদেরকে, কতগুলি কাফেরকে তিনি চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ইসলামের দুশমনদের আক্রমণে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রান্ত হয়ে গেলেন। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। দিন কায়েমের তামান্না নিয়ে নাপাক শরীর নিয়ে যুদ্ধ করতে করতে তিনি যখন শহীদ হয়ে গেলেন, যুদ্ধ শেষে আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের লক্ষ্যে যারা আমার আল্লাহর
আল্লাহর আইনের পতাকা উড্ডীন করার লক্ষ্যে, যারা আমি রসুলের আদর্শে আদর্শবান হওয়ার লক্ষ্যে, ধর্মকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা জীবন দিয়ে শহীদ হয়েছে, আমি নবী তোমাদেরকে বলে দিলাম এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, বিনা গোসলে তাদের কবর দিয়ে দাও। সমস্ত সাহাবীরা শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে বিনা গোসলে কবর দিতে যায়। ঠিক এই মুহূর্তে বহু দূর থেকে পাগল নিবেশে আমার বন্ধুগণ একজন মা দূর থেকে চিৎকার মেরে ডাক দিয়ে বলে, ওগো নবীর সাহাবীরা, আমি একটু নবীজির সাথে পার্সোনাল কথা বলবো, তোমরা কি বলতে পারো মুহাম্মদ রাসূল কোথায় আছে? সাহাবীরা বললেন, মা কি পার্সোনাল বলেন? বলে না না, নবীজিকে বলবো। এবার আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এই হানজালার বিবি চলে আসলেন। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, মা কি বলবেন? বলে হযরতে হানজালার বিবি কান্দার ডাক দিয়ে কয়, নবী গো, সব শহীদ সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে কবর দিয়ে না কেন রে মা? তোমার স্বামী হানজালাকে কেন বিনা গোসলে কবর দেব না? ওগো নবীজি, আমার স্বামী হানজালা নাপাক, আমার স্বামী হানজালার উপরে গোসল ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। ঠিক এই মুহূর্তে কে জানি বলেছে, আপনি নবী নাকি দুনিয়ায় নেই? নবীজি গো, আমার স্বামী গোসলের কথা ভুলে যাইয়া, আমি বিবির কথা ভুলে যাইয়া, দুনিয়ার সৌন্দর্যের কথা ভুলিয়া যাইয়া, আপনার প্রেম মহব্বত অন্তরে নিয়া দিন কায়েমের জন্যে নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহর নবী বললেন, মা এখন কি করতে হবে বলো? ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার এই স্বামী হানজালারে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। নবীজি কান্দা ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, কই কই আমার হানজালার লাশ কই, খুঁজে বের করো, আমি নবী নিজেই তাকে গোসল করিয়ে দেব। কয়েকজন সাহাবী হন্য হয়ে খুঁজলেন, খুঁজতে খুঁজতে সাহাবী হানজালার লাশ পাইলে দুইজন সাহাবী হানজালার লাশের কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, এই লাশটা হানজালার না হইয়া যদি আমাদের হইত কপাল খুলে যাইত। আর দুইজন সাহাবী রাসূলুল্লাহর কাছে খবর দিতে চলে গেলে দুইজন সাহাবী ডাক দিয়ে, নবীজি হানজালার লাশ খুঁজে পাইছি, তবে গো নবীজি হানজালার লাশ কেমন জানি ভিজা দেখা যায়, হানজালার চুল ভিজা, হানজালার দাড়ি ভিজা, হানজালা মানুষ গোসল করলে যেমন শরীর ভিজা থাকে এইরকম হানজালার শরীর ভিজা। আর নবীজি গো, হানজালার শরীর থেকে কেমন জানি সুঘ্রাণ আসতেছে, যেই গ্রাণ মনে হইতেছে জান্নাতের গ্রাণ। ওগো নবীজি, আমাদের মন বলে কে জানি হানজালারে গোসল করে দিছে। নবীজি বলতেছেন, তাই নাকি? নবীজি হন হন করে ছুটে চললেন, হযরতে সাহাবী হানজালার কাছে চলে গেলেন। হানজালার লাশের কাছে যাইয়া নবীজি দেখতেছেন চুল থেকে পানি পড়ে, দাড়ি থেকে পানি পড়ে, আর চেহারাটা কত সুন্দর নুরানি। মায়ের কোলে বাচ্চা ঘুমাইলে যেমন মুস্কি মুস্কি হাসে মাঝে মাঝে ঘুমের মধ্যে, হানজালা এইরকম হাসতেছে, শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আল্লাহ নবী আকাশ পানে তাকাইয়া ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, এই হানজালাকে গোসল করালো কে? ফানাজালাত জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কয়, হুজুর হানজালার লাশ নিয়ে চিন্তা করবেন না, যেই হানজালা দিন কায়েমের জন্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে ভালোবাসার নাম ইবাদত মনে করিয়া নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে আপনার প্রেমে, আল্লাহর প্রেমে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার লক্ষ্যে জীবন দিয়া যে হানজালা শহীদ হইতে পারলো, আপনার সেই হানজালারে আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে পাঠায় দিছে। আমার নবী
নবী বললেন সাহাবীরা রে, হানজালার কাছে যেতে হবে না, হানজালারে গোসল করাইতে হবে না। এই হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করায় পাঠায় দিছে। ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ওরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি আমি যখন খানা খাইতেছিলাম, হযরত মাওলানা আলামিন বিন হাফিজুর সাহেব তিনি এই আয়াতের টুকরাটা পড়ছিলেন। তখন আমি খাইতে খাইতে সিদ্ধান্ত নিছি যে এই বিষয়টা আমি আজকে আমার বাবা দিদি শোনাবো। একটা প্রবাদ কথা আছে, গ্রাম্য কথা, আগের নাও যেদিকে যায় পাশের নাও সেদিকেই যায়। এই জন্য আমি এই আলোচনাটা আপনাদেরকে শুনাইলাম। মনে আছে কিনা জানি না, লোহা ডুবে যায় মেহনত করার কারণে, লোহা আর ডোবে না, মাটি ভিজে যায় নরম হয়, কিন্তু মেহনত করার পরে ওই পানি ঢাললে ওই মাটি আর নরম হয় না, মানদণ্ড খুব বেড়ে যায়, তার মান খুব বেড়ে যায়। মানুষ প্রকৃত মানুষ হতে পারবে কয়টা কাজের দ্বারা? নাম্বার 1 সকল ক্ষেত্রে আল্লাহর গোলামি, নাম্বার 2 মুখলিসিন আলাহুদ্দিন। শুধু নিজে গোলামি করলে হবে না, পৃথিবীর প্রতিটি মানুষকে বুঝাইতে হবে আমরা সৃষ্টি যার, আইন মানব তার, আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহু আকবার। মুখলিসিন আলাহুদ্দিন। আমি যদি এই মুখলিসিন আলাহুদ্দিনের ব্যাখ্যা তফসির করতে যাই, এতক্ষণ যা শুনাইলাম একটু সামান্য আংশিক লিয়াবুদুল্লাহর ব্যাখ্যা শুনাইলাম, কিন্তু মুখলিসিন আলাহুদ্দিন এই বিষয়ে যদি আমি আপনাদের আলোচনা শুনাইতে চাই অনেক লম্বা সময়ের দরকার। দেখা ভাল লাগলো আপনাদের পরিবেশ আচরণ, আমাদের আপনাদের মান্যবর সম্মানিত প্রধান অতিথি তিনিও আসছেন, আমার খুব আদরের মহাব্বতের স্নেহের, শুধু আমার নয় অনেক ওলামায়ে কেরাম তাকে কলিজা দিয়ে মহাব্বত করে, ভালোবাসে, আপনারাও ভালোবাসেন। এটা তার কৃতিত্ব নয়, এটা তার ভালো কর্মের গুণের কৃতিত্ব। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন প্রধান অতিথির আচরণ, আমাদের আলোচনা, বিষয়বস্তু সব মিলিয়ে দিলেন কে? যারা বলেন কে? তো আমি আশাতে আপনারা খুশি না বেজার? গত বছর আমি আসি নাই, আমি জব দিয়েছি উত্তরবঙ্গে আসবো না, আসি নাই, এবছর আসছি, আবার যদি ভবিষ্যতে আইসে আবার ডিস্টার্ব দিই, কেবা খুশি হবিন? খুশি হবিন বা ভালোবাসবেন? ইনশাল্লাহ আমি আসবো, ইনশাআল্লাহ। প্লিজ কেউ উঠাউটি করবেন না। আমি বিনয় সহিত, ভালোবাসার সহিত, স্নেহ মমতা নিয়ে বলছি, আমাদের আজকের মান্যবর প্রধান অতিথি তিনি একটু সালাম দিবেন, মত বিনিময় প্রকাশ করবেন, এরপরে ইন্তেজামিয়া কমিটির পক্ষের সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।